কেমন যেন একটা কষ্টকর শব্দ হলো না? আপনার নবাব বাহাদুর, বাঘ আসছে। হয়তো ওই তো সামনেই বাঘ। এ কথা কেন বলছেন? আমাদের নবাব আর তোমাদের মহারাজ বাঘের পিঠে চলে গেলে আমি বসবো মুর্শিদাবাদের সিংহাসনে, আর তোমাকে করব কৃষ্ণনগরের রাজা। উফ, আপনি পুরো আমার মনের কথাটা বলে দিয়েছেন। এত জোরে কেউ কথা বলে? একটা কথা, বর্ষাধারী সৈনিক না হয় বাদ দিয়ে দিলাম, কিন্তু নবাব কি এটা মেনে নেবেন? সে দায়িত্ব আমার। নবাবকে এমন তাকিয়ে তুলবো যে শুধু বর্ষাধারী সৈনিক কেন, আমি তুমি কাউকে শিকারে যাওয়ার সময় নবাব নেবেন না। তাহলে আমার অনুমানই ঠিক। এই জন্যই নবাবকে বাঘ শিকারে পাঠাবার জন্য উজির বেটার এত লাফালাফি। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। না, হাতে আর একেবারেই সময় নেই। যা করার আজ রাতের মধ্যেই সেরে ফেলতে হবে। কারিগর, ও কারিগর, বাড়ি আছো নাকি? কি ব্যাপার গোপাল? শোনো শোনো, আমাকে পাখারি আর কাগজের মন্ড দিয়ে একটা প্রমাণ মাপের বাঘ তৈরি করে দিতে হবে। কাগজের বাঘ? হ্যাঁ, আর একটা চাকা লাগানো চ্যাটাইয়ের উপর সেটা এমন ভাবে বসিয়ে দেবে যে অন্ধকারে পেছন থেকে ঠেলে নিয়ে গেলে দেখে মনে হয় সত্যিকারের একটা বাঘ হেঁটে চলেছে। কবে দিতে হবে? কাল সন্ধেবেলা। এত তাড়াতাড়ি? এছাড়া আর উপায় নেই ভাই। ঠিক আছে করে দেবো, তবে মজুরি একটু বেশি পড়বে। এই নাও এখন এটা রাখো, বাকিটা মহারাজ তোমায় দিয়ে দেবেন। তবে খুব গোপনই করবে, কাগজের বাঘের ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন। সর্দার, সর্দার, বাড়ি আছো নাকি? গোপাল দাদা যে, এ তো রাত্রিরে আমার ঘরে কেন বটে? আচ্ছা সর্দার, ওই মানুষ খেকো বাঘটাকে কি আজকাল জঙ্গলে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, কখনো সুখনে দেখতে পাওয়া যায় বটে। একটা কাজ করতে হবে তোমায়। কি কাম করতে হবে? ওই যে তোমরা যেভাবে জঙ্গলে জোরে জোরে আওয়াজ করে জঙ্গল থেকে বাঘ তাড়াও, সেইভাবে লোকজন নিয়ে আওয়াজ করে কাল সন্ধেবেলা জঙ্গল থেকে ওই বাঘটাকে তাড়িয়ে দিতে হবে। কি পারবে তো? হ্যাঁ, খুব পারবো বটে। এই নাও, এই টাকা রাখো, বাকিটা মহারাজ দেবেন। আমি তাহলে আসি সর্দার। তাহলে বাঘ শিকারে যাচ্ছই? এছাড়া আর উপায় কি বলো? কি জানি কি আছে কপালে। আচ্ছা তোমার সঙ্গে দেহরক্ষী যাচ্ছে তো? হ্যাঁ, 10 জন সুদক্ষ বর্ষাধারী সৈনিক। তাও খানিকটা রক্ষে। ওদিকে গোপাল যে কি করছে কে জানে। সব আয়োজন সম্পূর্ণ, সন্ধে নেমে আসছে, এবার তো আপনাদের যাত্রা শুরু করতে হয়। হ্যাঁ, আমি তৈরি হচ্ছি, তুমি গিয়ে নবাবকে তৈরি হতে বলো। মূর্তি, দেহরক্ষীরা কোথায়? আমি ওদের বারণ করে দিয়েছি কৃষ্ণচন্দ্র। কেন? আমাদের নবাব বাহাদুর কি বাচ্চা ছেলে না ভিতু, হ্যাঁ, যে দেহরক্ষী নিয়ে শিকার করতে যাবেন? এই জাহাপানা, আমি কি ভুল বলেছি নাকি কিছু? না, একেবারে ঠিক কথা বলেছো কৃষ্ণচন্দ্র। আমার কোনো দেহরক্ষীর প্রয়োজন নেই। কিন্তু করছো? হাতে তীর ধনুক আছে, সামান্য একটা বাঘের ভবলীলা সাঙ্গ করতে এই যথেষ্ট। এসো এসো কৃষ্ণচন্দ্র। কি হে কৃষ্ণচন্দ্র, অনেকক্ষণ তো কেটে গেল, তা তোমার বাঘের তো দেখা নেই। সে কি জঙ্গল ছেড়ে পালিয়ে গেল নাকি? কেমন যেন একটা কষ্টকর শব্দ হলো না? আপনার নবাব বাহাদুর, বাঘ আসছে। হয়তো ওই তো সামনেই বাঘ। লেগেছে, বাঘের গায়ে তীর লেগেছে। এবার বাঘ বাবাজি হবে কাত। বাঘ মনে হয় ময়নি জাহাপনা। দেখুন, কেমন আমাদের দিকে এগিয়ে আসছে। হয়তো তো দেখছি আমাদের দিকে আসছে। মারো কৃষ্ণচন্দ্র, বাঘের কপাল লক্ষ্য করে তীর মারো। তীর কষকালে তো অপদার্থ। দাঁড়াও, আমি মারছি। বাবা, এ তো মরছে না। কি হবে এখন? এই জন্যই গোপাল বাঘ শিকারে আসতে বাধা দিয়েছিল। আল্লাহ, সামনে বাঘ, আবার মাথার তলাতেও বাঘ। আমি কোথায়?
আমাকে বাঘে খায়নি? আপনারা নিরাপদেই আছেন। কিন্তু এখানে এলাম কি করে? বাঘটাই বা কোথায়? ওটা আসল বাঘ ছিল না জাহাপানা, ছিল কাগজের বাঘ। আর সেই বাঘ দেখেই যা করলেন, তাতে আসল বাঘ এলে কি হতো? হুজুর, আপনার বয়স হয়েছে, কেন যে এখনো মাথার মধ্যে বাঘ শিকারের ভূত চাপে কে জানে। তুমি ঠিকই বলেছো গোপাল, আজ হাড়ে হাড়ে টের পেয়েছি আমার মতন বৃদ্ধের পক্ষে বাঘ শিকার অসম্ভব। শুধু উজির আমায় তাতালো বলে। সে তো আপনাকে তাতাবেই। আপনাকে তাতিয়ে বাঘের মুখে ফেলে দিলে তার যে অনেক লাভ, কিরকম? সেটা কাল রাজসভায় গেলেই বুঝতে পারবেন। নিন, এখন বিশ্রাম করুন। শোনো, আর শোক প্রকাশ করে লাভ নেই। আমার নবাব আর তোমাদের মহারাজ দুজনেই বাঘের পেটে চলে গেছে। কিন্তু রাজকাজ তো আর আটকে থাকবে না। তাই আজ থেকে আমি মুর্শিদাবাদের নবাব, আর আমার স্নেহধন্য মন্ত্রীকে আমি কৃষ্ণনগরের মহারাজ বলে ঘোষণা করছি। তোমার ঘোষণার পিন্ডি চটকাচ্ছি হতো ছড়া। এই জন্যই তুমি আমাকে বাঘ শিকারের জন্য তাতিয়েছিলে। এই জন্যই তুমি আমাকে দেহরক্ষী নিয়ে যেতে দাওনি। কি ভেবেছিলে আমাদের বাঘে খাবে আর তোমরা হবে নবাব আর রাজা? ভাগ্যিস গোপাল ছিল, তাই প্রাণে বাঁচলাম।